বিভিন্ন রোগ ব্যাধির মাধ্যমে মুমিনের পাপ মোচন হয়, তাই জ্বর বা অন্য কোনো রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ না করে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উম্মে সাইব কিংবা উম্মুল মুসাইব রাদিয়াল্লাহুর কাছে গিয়ে বললেন, তোমার কি হয়েছে হে উম্মে সাইব অথবা উম্মুল মুসাইব, কাঁপছো কেন? তিনি বললেন, ভীষণ জ্বর, এতে আল্লাহ বরকত না দিন। তখন তিনি বললেন, তুমি জ্বরকে গালি দিও না। জ্বর আদম সন্তানের গুণাসমূহ বিদূরিত করে দেয়, যেভাবে কামারের হাপড় লোহার মরিচা দূর করে দেয়। সূত্র সহিহ মুসলিম, হাদিস নং 6336। মহান আল্লাহর নামে শুরু করেছি। আমি মহান আল্লাহর কাছে আশ্রয় চাই প্রত্যেক উত্তপ্ত শিরার অনিষ্ট থেকে এবং আগুনের উত্তাপের অনিষ্ট থেকে। সূত্র তিরমিজি, হাদিস নং 2075। জ্বরের সময় শরীর অতিরিক্ত তাপমাত্রা সৃষ্টি করে, যা শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। পানি দিয়ে শরীর ঠান্ডা করলে তাপমাত্রা নিয়ন্ত্রণে আসে। আধুনিক চিকিৎসা পদ্ধতিতেও জ্বর নিয়ন্ত্রণে পানির ব্যবহারের বিকল্প নেই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্বরের প্রচণ্ডতা জাহান্নামের তাপ থেকে, তাই পানি দিয়ে তোমরা তাকে ঠান্ডা করবে। সহিহ মুসলিম, হাদিস নং 5564।